এই একটা এসআইআর এর ফর্ম। এটা কিভাবে ফিল আপ করছি একটু দেখে নিন। প্রথমেই দেখবেন ফর্মের বাঁ দিকে এখানে ফটোর একটা জায়গা আছে। ওখানে আপনি আপনার পাসপোর্ট সাইজের একটা ফটো সাঁটিয়ে দেবেন, রিসেন্টলি ফটো। এরপরে চলে আসুন, এদিকে প্রথমেই লেখা আছে দেখবেন জন্ম তারিখ। প্রথমেই দেখবেন তারিখ, তারপরে মাস, তারপরে বছর। আপনার ডেট অফ বার্থ অনুযায়ী প্রথমে তারিখ বসাবেন, তারপরে মাস, তারপরে বছর। এইভাবে আপনি বসিয়ে দেবেন অবলিক দিয়ে। এরপরে আধার নাম্বার। আধার নাম্বার আপনার যেটা সেটা এখানে বসাবেন। সেটা ঐচ্ছিক, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। এরপরে দেখবেন মোবাইল নাম্বার। আপনার যেটা মোবাইল নাম্বার, যেটা বর্তমানে চালু আছে যে নাম্বারটা, সেইটা আপনি এখানটায় বসিয়ে দেবেন। এরপরে দেখুন পিতার অবলিক অভিভাবকের নাম। আপনার বাবার নাম দেবেন। এখানে দেখবেন পরের কলামে আছে দেখুন পিতার অবলিক অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, তাহলে আপনার পিতার যে এপিক নাম্বারটা সেটা আইডেন্টি কার্ডে আছে দেখবেন, সেইটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখুন মায়ের নাম। এখানে আপনি আপনার মায়ের নাম দেবেন। মায়েরও এপিক নাম্বার, সেটাও কিন্তু আইডি কার্ডে পেয়ে যাবেন, সেখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি যেহেতু মেল ক্যান্ডিডেট, তাহলে আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীর নাম দেবেন। আর যদি অবিবাহিত হন তাহলে এখানে কোনো কারোর নাম দেওয়ার দরকার নেই। এবার যদি এখানে ফিমেল ক্যান্ডিডেট হন আপনি, তাহলে আপনার স্বামীর নামটা কিন্তু এখানে দিয়ে দেবেন। আর এখানে উনার এপিক নাম্বারটা দিয়ে দেবেন। এবারে দেখুন দুটো পার্ট আছে নিচের দিকে। বাম দিকের পার্টটা এখানে ভালো করে দেখুন। এখানে 2002 সালে ভোটার লিস্টে যিনাদের নাম আছে, এই কলামটা শুধুমাত্র কিন্তু তাদের জন্য এখানে ফিল আপ করবেন। আর যাদের 2002 সালের লিস্টে নাম নেই, তারা তার আত্মীয়ের লিস্ট অনুযায়ী এটা ডান দিকের যে অংশটা, সেই অংশটুকুই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে যদি 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা এই অংশটা ফিল আপ করবেন। এখানে আপনার নাম, যদি আপনার নাম থেকে থাকে তাহলে নির্বাচকের নাম, আপনার নাম, আপনার এপিক নাম্বার যদি থাকে সেটা দেবেন। ওই লিস্টে দেখবেন আত্মীয়ের নাম বলতে ওইখানে আপনার ওই লিস্টে একটা সম্পর্ক রয়েছে, সেটা আপনার বাবা হতে পারে, কিংবা দাদু হতে পারে, কিংবা অন্য কোনো আত্মীয়ের সঙ্গে আপনার যে সম্পর্কটা, সেইটা কিন্তু সেই নামটা কিন্তু দেবেন এবং উনার সাথে আপনার কি সম্পর্ক, সেই সম্পর্কটা এই কলামটায় বসাবেন। তারপরে জেলা, আপনার জেলা, আপনার রাজ্যের নাম, আপনার বিধানসভার জায়গার নাম, বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার অর্থাৎ অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা ওখানেই। এইটা কিন্তু 2002 সালের ভোটার লিস্টে যে নাম্বারটা আছে সে বিধানসভার ক্ষেত্রের নাম্বার, সেইটাই কিন্তু বসাবেন। এবার চলে আসছি আমার ডান দিকে অর্থাৎ ফর্মের বাম দিকে দেখবেন এই যে পার্টটা, এই পার্টটাতেও যাদের 2002 সালের লিস্টে নাম নেই তাদের কিন্তু এই জায়গাটায় দেখবেন আপনি যার রিলেটেড, অর্থাৎ আপনার বাড়ির বা আপনার যে রিলেশনের যিনার নাম 2002 সালের লিস্টে আছে হতে হবে উনার এপিক নাম্বার, উনার এবার আত্মীয়ের নাম, উনি কার সূত্র ধরে এখানে এসছেন সেই আত্মীয়ের নাম, উনার সাথে তেনার অর্থাৎ আপনার বাবার কি সম্পর্ক, সেটা ফাদার হলে হতেই পারে, অর্থাৎ এখানে আপনার দাদুর নাম, আর এখানে আপনার বাবার সাথে দাদুর কি সম্পর্ক অর্থাৎ ফাদার। তারপরে জেলা, রাজ্যের নাম, ওখানেও বিধানসভার ক্ষেত্রের নাম, ওখানে নাম্বার, এখানে অংশ নাম্বার, এখানে ক্রমিক সংখ্যা। সবশেষে দেখবেন এখানটায় সই, আপনারই সই, আর এখানটায় যিনি বিএলও আছে তার সই।